বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি হচ্ছে জুম্মা মোবারক। আজকে শুক্রবার, আর এটা আমি শুক্রবার আরও একটা মিনি ব্লগ নিয়ে হাজির হলাম শবে মিরাজ উপলক্ষে। আজকে আমরা শবে মিরাজ উপলক্ষে সারাদিন কী করেছি, কী রান্না করেছি আর কীভাবে কাটিয়েছি সেটাই শেয়ার করার জন্য চলে আসছি। তো আশা করছি ব্লগটা সবার ভালো লাগবে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। এই পবিত্র শবে মেরাজ উপলক্ষে আজকে আমি মসজিদে কিছু খাবার রান্না করে দিব। বাচ্চারা যাবে, নামাজ পড়তে যাবে, ওরা নিয়ে যাবে। তো সকাল থেকে আমার আজকে হচ্ছে রান্না শুরু করা হয়ে গেছে। তো আজকে আমি হচ্ছে মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব। তো আমি ঘরবাড়ি ক্লিন করে বাচ্চাদেরকে গোসল করিয়ে দিলাম, যে ওরা হচ্ছে মসজিদে যাবে। ওদের জন্য হচ্ছে পাঞ্জাবি পায়জামা সব কিছু রেডি করে দিলাম। ওরা গোসল করে সেগুলো পরবে, পরে রেডি হবে। আর এদিকে আমার রান্নাটাও হয়ে যাবে। তো ওদেরকে বললাম যে আমি এইসব সব কাপড়-চোপড় রেডি করে রাখছি। তোমরা হচ্ছে যে না গোসল করে নামাজ পড়তে রেডি হয়ে যাও। ওরা গোসল করে চলে আসলো, নামাজ পড়ার জন্য রেডি হয়ে গেছে। এখন আর এদিকে আমি রান্নার কাজে যাব। তো আমি হচ্ছে আজকে এই পবিত্র শবে মেরাজ উপলক্ষে মানে চলে আসছে শুনে খুব আনন্দ লাগছে মনের মধ্যে, যে সামনে রমজান মাস আসবে। রমজান মাসে আসলে সবাই ইনশাআল্লাহ আল্লাহ দিলে সবাই রোজা করব, নামাজ পড়ব, কোরআন পড়ব, মানে যা যা করার সব কিছুই করব। তো আমার ব্লগটা অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে। তো এইটাতে মনে মনে অনেক খুশি আনন্দ লাগছে যে সামনে রমজান মাস আসবে। আমাদের তো খুবই মানে এক্সাইটেড হয়ে আছি যে দিন গুনছি কবে আসবে। কারণ রমজান মাস আসলে মনে একটা আনন্দ হয়, পবিত্র সবাই সবাই মনে হয় কি সবাই নামাজ পড়ে, যে পড়ে না সেও পড়ে, মানে দেখতেই ভালো লাগে অন্যরকম দিন। তো যাই হোক, তো আমি এদিকে তো রান্না করেছি, মাংসটা চাপিয়ে দিয়েছি, আর এটা রান্না করছি আমি খড়ির চুলায়, যেহেতু একটু বেশি করে রান্না করব, মসজিদে পাঠাবো তাই। আর এটা সবে মিরাজ আর রোজার টাইমে তো আমাদের বাসায় এগুলো প্রায় হয়। আমাদের বাড়ির কাছে যে মসজিদে এটা আমরা দিয়ে থাকি। তো এই তো হাঁড়িতে করে আমি চাপিয়ে দিয়েছি। মাংসটা হয়ে গেছে, এখন আমি চাল টাল দিয়ে ভুনে দিয়ে দিয়েছি। মাংসতে সব মশলা মাখিয়ে একসঙ্গে চাপিয়ে দিয়েছি, কারণ দেরি করা যাবে না। নামাজ শেষ হয়ে সবাইকে দিবে, মানে সবাইকে দেওয়ার জন্য, মানে মসজিদে যারা থাকে তারা আর কি। তারপরে হচ্ছে যে এইগুলো হচ্ছে যে এই চালটা দিয়ে একটু যখন বলক উঠবে, স্বাদ মতো লবণটা দিয়ে ঘি দিব একটু করে, দিয়ে এটা আমি দমে দিয়ে দিব। লোকজন নিয়ে একসঙ্গে, আমার ছেলেরা একসঙ্গে নিয়ে যাবে। তো এই যে এখন ঘিটা দিব, ওর পাপা রান্না করছে। তো অনেক ভালো লাগছে, মানে রান্নাটাও অনেক ভালো হয়েছে। কারণ ভালো কিছু নিয়াত করে দিলে তো রান্না অবশ্যই ভালো হয়, যেমনই যেই করে দেন না কেন সব কিছুই ভালো হবে। তো এই তো ঘি দিয়ে দিলাম, দেওয়ার পরে এটা হচ্ছে যে আর কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এটা দমে দিয়ে দেবো। আর এইসব রান্না বড় হাঁড়িতে রান্না খড়ির চুলায় না করলে ভালো লাগে না, খেতেও ভালো হয় না। তো এই তো চাল দিয়ে দিচ্ছে, দেওয়ার পরে ওটা মাংসটা কিছু মানে একটু পানি বেশি হয়েছিলো, তো পানিটা কমিয়ে নিলাম, দিয়ে যে পোলাও চালটা দিয়ে নিলাম। এরপর বেরেস্তা একসঙ্গে দিয়ে দিয়েছি, যেন বেরেস্তা একটু লাল লাল করে ভেজেছি, যেন বিরিয়ানির কালারটা সুন্দর আসে। তো হচ্ছে সবে মিরাজে যে যাই আমাদের আশেপাশে যে যার মতো করে পালন করলো, যার যেরকম বরাতে আছে, যার যত সামর্থ্য সেভাবে পালন করলো, আমরা আমাদের মতো পালন করলাম। তো আমরা অনেক আনন্দ পাই, এগুলো করতে অনেক ভালো লাগে। তো আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমাদের বাসায় রান্নাবান্না আমার সিম্পল সাধারণ লাইফস্টাইল আপনাদের সামনে শেয়ার করা হয়। তো যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। আর এটা আমার হাজবেন্ডই রান্না করছে, ও সব কিছুই পারে, অনেক পারদর্শী। তো ওকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে, ও এগুলো করে, মানে বড় হাঁড়ি রান্না বান্না হলে ও এটা নেয়। আমার তো হয়ে গেছে, দমে দেওয়া হয়ে গেছে। এদিকে বাচ্চারাও নামাজ পড়তে গেছে, মানে এসে ওরা নিয়ে চলে যাবে। তো না, ওরা হচ্ছে যে লোক আসবে মসজিদ থেকে, লোক এসে ওরা নিয়ে যাবে। তো এটা রেডি করা হচ্ছে, এখন নামিয়ে সব কিছু ঠিক করে হাঁড়ি সহ পাঠিয়ে দেবো, আর আমাদেরও নিয়ে নেব।
আমাদের জন্য অল্প কিছু নিয়ে সম্পূর্ণটা দিয়ে দেবো। কারণ আমাদের বাসায় তো অনেক মুরব্বিরা আছে, তাই সবাই এরকম ওরা হচ্ছে ওদের জন্য আলাদা রান্না করা হয়েছে। ওদের জন্য মুরগির মাংস, ভাত এসব রান্না করা হয়েছে। ও তো খাবে না। আর এগুলো আমার বাচ্চারা আমরা কিছু খাবো। তো সম্পূর্ণ পাঠিয়ে দেবো। তো যে অনেক ধোঁয়া উঠছে, তো ধোঁয়ার কারণে এটা দেখাতে পারছি না আপনাদেরকে। অনেক গরম, গরম। তো দেখানোর চেষ্টা করছিলাম যে কেমন হয়েছে। তো এরকম কালার হয়েছে। খেতেও অনেক ভালো হয়েছে। তো আজকের মতো আমার ব্লগটা এই পর্যন্তই। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আমার এই ব্লগটা। সবাই মিলে উপলক্ষে। এছাড়াও আরও নতুন নতুন নিত্য নতুন যদি ব্লগ দেখতে চান, কমেন্ট করবেন, জানাবেন। আসসালামু আলাইকুম সবাইকে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।